মাটির মানুষ, মাটির মানুষ। তাই তো যখন তিনি আপন আলোয় সাধারণের ভিড়ে তার মনে সে চেনা গান নতুনভাবে ধরা দিয়েছিল। একদিনও নয়, এই তো কয়েক ঘন্টা আগে এমন এক ভিডিও শেয়ার করেছিলেন ফেসবুক ওয়ালে। শুধু কি তাই, দেশের কথা, মানুষের কথা ছিল তার হৃদয় জুড়ে। জীবনের শেষ লাইনটিও তাই লিখেছিলেন এমন করে, পাপ কখনো চাপা থাকে না। জীবন মৃত্যুর দূরত্ব যে অতি সামান্য, এই মৃত্যু সে কথা মনে করিয়ে দিল। আর মনে করিয়ে দেয় একজন রাজনীতিবিদের অসামান্য অবদান তোলা থাকে ইতিহাসের পাতায়। জাপানে তিনি রাজনীতিবিদ ছিলেন, 90-এর আন্দোলনে ছিলেন নেতৃত্ব স্থানীয়। তুখোড় ছাত্রনেতা শফি আহমেদ সেই সময় নিজেকে নতুন রূপে তুলে ধরেন। 80-র দশকের ছাত্রনেতা, কিংবদন্তি হয়েছিলেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এরপর জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে কেন্দ্রীয় উপসম্পাদকের দায়িত্বও পালন করেন। 2007 সালে বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা 4 আসনে মনোনয়ন পেয়েছিলেন তিনি, কিন্তু সেবার নির্বাচন না হওয়ায় আর ভোট করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেন শফি আহমেদ। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির নেতাও ছিলেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সোমবার সন্ধ্যা 6:45টার দিকে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন শফি আহমেদ। পরে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাবেক এই ছাত্রনেতার মৃত্যু নিশ্চিত করেন। এই ছাত্রনেতার মৃত্যুর খবরের পরপরই তাকে নিয়ে স্মৃতিচারণ করতে থাকেন দীর্ঘদিনের সহকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়াল মুহূর্তেই ভরে ওঠে স্মৃতিচারণ ও শ্রদ্ধার বাক্যে। চলে গেলেন বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের এক নায়ক, তবে ইতিহাসে তিনি আরো বহুকাল থাকবেন উজ্জ্বল এক চরিত্র হয়ে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।